আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স। তো আমরা আজকে একটু মার্কেটের ওভারভিউ দেব। নানা মাধ্যমে কিছু প্রশ্ন এসেছে, অনুরোধ এসেছে তার বিপরীতে। খুব পরিষ্কারভাবে বলা যায় যে 2003 সাল থেকে 2020 সাল পর্যন্ত একটা র্যালি হয়েছে। এই র্যালির বিপরীতে এখন কারেকশন চলমান আছে, পরিষ্কার। এবং এই র্যালির পরে আমরা সর্বশেষ 2011-তে একটা লো পাই। 2010-এর পরে এরপরে আর কোনো লো নাই। 2010-এর টপ অ্যান্ড 2013-তে এসে একটা সিগনিফিক্যান্ট লো, উল্লেখযোগ্য একটা লো। এছাড়া এর তেমন কোনো পরিচয় নাই। আমরা মনে করি না যে 2013 সালে যে লোটা তৈরি হলো এইটাই বটম অ্যাগেনেস্ট দ্য র্যালি ফ্রম 2010 2003 টু 2010। এই যে র্যালিটা হয়েছিল, এই র্যালির বিপরীতে বটম 2013 সালে, এমনটা আমরা কখনোই বলি নাই বা কখনোই মনে করি না। এর নানা কারণ একটা ভিডিওতে ডিটেল বলেছি। আজকে শুধু এটুক বলবো যে এই র্যালির বিপরীতে আমাদের কারেকশানের যে সময়টা নিয়েছিল সেই সময়টা অত্যন্ত কম। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো যে র্যালির তুলনায় কারেকশানের সময় অত্যন্ত ছোট, অনেক অনেক কম, প্রায় 1/3 চাইতেও কম। তো কারেকশানের সময়ের পরিমাণ এত কম কখনো হবে না। র্যালির চাইতে কারেকশানের সময় সব সময় ম্যাক্সিমাম সময় বেশি না, মোর দেন 95 কেসে কারেকশানের সময় বেশি থাকে। আমরা উদাহরণ হিসাবে আনতে পারি SPCL। আমাদের মার্কেটে সম্ভবত এইটাই প্রথম যে এখানে একটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস র্যালি দিয়েছিল। সেই র্যালির তুলনায় এখনো পর্যন্ত মার্কেট আজকে শেষ কর্ম দিবস পর্যন্ত র্যালি চলমান আছে। এটা খুব পরিষ্কারভাবে রিপ্রেজেন্ট করে যে র্যালিটা যদি বড় হয় বা বাবল তৈরি করে, তাহলে সেই ক্ষেত্রে কারেকশানটা অবশ্যই যে সময় ধরে র্যালি হয় তার চাইতে বেশি, অনেক অনেক বেশি সময় নেয়। তো একই কথা আমরা এখানেও দেখব যে র্যালির তুলনায় যেহেতু কারেকশানের সময়টা কম, আমরা কখনোই বলি নাই এবং এখনও স্বীকার করি না যে 2013 সালের যে লো আছে, সিগনিফিক্যান্ট লো, এটা বটম। তো আমরা বলছি যে 2010 সালে যে টপটা তৈরি করেছিল তার বিপরীতে একটা বটম অবশ্যই তৈরি হবে। যেখানে হাই আছে তার বিপরীতে লো হবে, আপ হলে ডাউন হবে। এখানে টপ হয়েছে 2010-এ, তার বিপরীতে অবশ্যই একটা বটম তৈরি হতে হবে। যেখানে টপ আছে তার বিপরীতে বটম অবশ্যই থাকবে। এটাই হচ্ছে স্টক মার্কেটের বেসিক নেচার। আপ ডাউন থাকবে, আপ হলে ডাউন হবে, ডাউন হলে আপ হবে, এটাই নেচার। তো মূল কথা হলো 2010 সালে আমরা যে লোটা পাই, দিস ইজ নট বটম, একটা কথা। আর আরও হলো যে এরপর থেকে আরেকটা ইস্যু হলো, যখন কোথাও বটম তৈরি হবে, বটমের পরে আবার 5 ওয়েভ স্ট্রাকচার তৈরি হবে। এবং আমরা 2013 সালের পর থেকে কখনোই 5 ওয়েভ স্ট্রাকচার পাই নাই।
অনেকে প্রশ্ন করেছেন, বলেন যে এটা 1 2 3 4 5 এখানে 5 ওয়েভ স্ট্রাকচার আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না, এখানে 5 ওয়েভ স্ট্রাকচার নাই, কারণ আপনারা যেটাকে বলছেন ওয়েভ 3, সেটা হলো 3 ওয়েভ স্ট্রাকচার রয়েছে। এখানে 3টা ওয়েভ আছে, 3টা ওয়েভে কখনো 3 ওয়েভ স্ট্রাকচার হইতে পারে না। সুতরাং ওভারঅল এটা এই আপটা এখানে আছে এ বি সি, এটা 3 ওয়েভ স্ট্রাকচার। ওয়েভ 3 ক্যান নেভার বি 3 ওয়েভ স্ট্রাকচার। সুতরাং এই যে 2013 সালের বটম থেকে যে ইমিডিয়েট টপ তৈরি করলো, এটা একটা 3 ওয়েভ স্ট্রাকচার, কারেক্টিভ স্ট্রাকচার। বটম হইলে এরপর থেকে আমরা একটা ইম্পালসিভ 5 ওয়েভ সিকোয়েন্স স্ট্রাকচার পেতাম, এখানে হয় নাই। তাহলে পরিষ্কারভাবে 2013 সালের যে লো তৈরি হয়েছে সিগনিফিক্যান্ট, উল্লেখযোগ্য, ইট ইজ নট দ্য বটম অ্যাগেনস্ট 2010-এর বিপরীতে কোনো টপের বিপরীতে বটম তৈরি হয় নাই এখনো পর্যন্ত। নেক্সট এরপরে আমরা আরেকটা বটম না, আরেকটা সিগনিফিক্যান্ট লো পাই 2020 সালে। এটাকে আমরা মনে করি না, কি বলে, বটম মনে করি না এগেনস্ট দ্য টপ ইন 2010। 2010-এ যে টপটা তৈরি হয়েছে তার বিপরীতে 2020 সালের যে লো আছে এটাও বটম না। দিস বটম ইজ ক্রিয়েটেড বাই অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, একটা প্রশাসনিক আদেশের মাধ্যমে তৈরি হয়েছে। এখানে সেল বাই করে সেলার বায়ার বা মার্কেটে তৈরি হয় নাই। দিস ইজ নট অ্যাগেইন। আবার আমরা একেবারে আবারও একই ঘটনা, একই কথা, যে বটম হইলে পরে কি হইতো, 5 ওয়েভ স্ট্রাকচার হইতো, কিন্তু এখানে আমরা অনেকবার বলেছি দিস ইজ নট দ্য 5 ওয়েভ স্ট্রাকচার। 5 ওয়েভ স্ট্রাকচার আছে এ বি অ্যান্ড সি, এইটার নিয়ে অনেক ভিডিও আছে আমার, যেখানে দিস ইজ 3 ওয়েভ স্ট্রাকচার। সুতরাং যেহেতু আমরা দুইটা সিগনিফিক্যান্ট লো থেকে কোনো সিগনিফিক্যান্ট লো থেকে 5 ওয়েভ স্ট্রাকচার পেলাম না, সেই হেতু 2010-এর টপের বিপরীতে কোনো বটম তৈরি হয়নি এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত। এই গেল যে ওভারঅল একটা ধারণা যে মার্কেটের টপ, অ্যাবসুলেট টপ কোথায় আর বটমের কি অবস্থা, এটার একটা ওভারভিউ দিলাম। আর এর পরে আমরা লং টার্মে যে কথাটা বলেছি, যে মান্থলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা বলেছিলাম যে 3টা ক্যান্ডেল, এই গ্রিন এবং তার পরের 2টা ক্যান্ডেল, এই 3টা ক্যান্ডেল মিলিত হয়ে 3 ইনসাইড বার ডাউন প্যাটার্ন তৈরি করেছে। এটা বেয়ারিশ এবং মার্কেট এটার প্রভাবে ডাউন হইতে পারে। তো এরপরে একটা মাস অতিক্রান্ত হয়ে গেছে, সেটা রেড ক্যান্ডেল আছে এবং দ্বিতীয় ক্যান্ডেলটা চলমান আছে। আমরা মিড ডিসেম্বরের মধ্যে আছি, আর কিছু 2 সপ্তাহ বাকি আছে আরও। তো আমরা মার্কেট এখনও বেয়ারিশ আছে, সুতরাং এই ক্যান্ডেলটাও রেড থাকার সম্ভাবনা অত্যাধিক বেশি এখন। আর আমরা ডেইলি টাইম ফ্রেমে কারেন্ট সিচুয়েশনে চলে আসলাম। এর আগে যেমনটা বলেছিলাম, আমাদের ইন্টারপ্রিটেশনের কোনো তেমন তারতম্য ঘটে নাই, যে 100% ফিবোনাসি লেভেল থেকে আমাদের সাপোর্টের একটা গ্যাপ আছে, একটা শর্টফল আছে, এবং এই শর্টফলটাই প্রমাণ করে যে মার্কেটের ডাউনটা কমপ্লিট হয় নাই, সে আবারও ডাউনে আসবে, তো এবং সেই মোতাবেক চলছে বলেই আমাদের ধারণা। আর এখন আমরা
ইউডি ডেটা এবং ডেইলি টাইম ফ্রেমে ছিলাম। এখন আমরা আরও লোয়ার টাইম ফ্রেমে চলে যাব, সেটা হচ্ছে আমরা খুব সিম্পল টুলস ব্যবহার করেছি। এখানে রেড ব্ল্যাক চ্যানেল ছিল, এখানে ব্লু চ্যানেল ছিল, প্রত্যেকটা এখানে একটা ব্লু চ্যানেল ছিল, এখানে একটা চ্যানেল। প্রত্যেকটা চ্যানেলে দেখা গেছে যে আপট্রেন্ডগুলা চ্যানেলের টপ লাইনকেই অতিক্রম করতে পারে নাই। এই দ্বারা বোঝা যায় যে মার্কেট দুর্বল আছে, যথেষ্ট দুর্বল আছে। এই চ্যানেলের টপ লাইনকে অতিক্রম করতে পারে নাই, মার্কেট দুর্বল এবং সেন্ট্রাল লাইন রিভার্সাল দেখা যাচ্ছে। এখানেও তেমনটাই ঘটেছে এবং মার্কেট ডাউনে আছে। সেই ক্ষেত্রে গত সপ্তাহে আমরা একটা পর্যালোচনা করেছিলাম যে হোয়ার কুড বি দ্য সাপোর্ট, কোথায় হইতে পারে। তো ছোট্ট টাইম ফ্রেমের রেসপেক্টে আমরা বলেছিলাম যে এখানে 138.2% ফিবোনাসি লেভেলে একটা আপ ডাউন থাকতে পারে, এখানে 200% ফিবোনাসি লেভেলে 5085 লেভেলে একটা আপ ডাউন থাকতে পারে ইত্যাদি। বাট এইগুলা তেমন কার্যকর কিছু হবে না। কার্যকর ট্রেডিং অপরচুনিটি, সাকসেসফুল ট্রেডিং অপরচুনিটি কিছুদিনের জন্য হলেও যদি সাকসেসফুল ট্রেডিং অপরচুনিটি চাই, তাহলে আমরা বলেছি যে সাধারণত ওয়েভ এ ইকুয়াল টু সি হয় বা সি ইকুয়াল টু এ হয়। সেই ক্ষেত্রে 100% ফিবোনাসি লেভেল হচ্ছে 4500 অ্যাপ্রক্সিমেটলি এই জায়গাটাতে, এবং এর মাল্টিপল, এর গুণিতক 138.2% ফিবোনাসি লেভেল ডাবল বটমে আছে 4886। এই যে জোন, এই জোনে একটা সাপোর্ট থাকতে পারে যেখানে সাকসেসফুল ট্রেডিং অপরচুনিটি আসতে পারে, সুযোগ রয়েছে। সুতরাং এখনো পর্যন্ত মার্কেট আমাদের ডাউন লেভেলেই আছে। এখন মূলত যেটা পরিষ্কারভাবে আমরা বলছি যে এটা মার্কেট ডাউন আছে, এই ডাউন মার্কেটের বিপরীতে টাইম টু টাইম এটা দেখা যায় একটা করে রিয়াকশান হয়। এই রিয়াকশান আমরা পাবো কখনো এইটার মধ্যে থাকলে পরে ছোট ছোট আপট্রেন্ড হলে পরে সমস্যা যেটা হলো যে কোনো স্টকের একটা দুইটা 395 থেকে 98টা স্টক এবং ইউনিটের লেনদেন হয়, অথচ দেখা যায় 2-3টা স্টক বাদ দিয়ে অধিকাংশ স্টকের প্রাইস মুভমেন্টের আপট্রেন্ডে গেল, এরপর আর কোনো কনসিস্টেন্সি থাকে না, ধারাবাহিকতা থাকে না, যার জন্য আমরা সাকসেসফুল ট্রেডিং অপরচুনিটিগুলো পাই না এবং কিছুটা তো হতাশার তৈরি করে এর ফলে। সুতরাং টাইম টু টাইম এই মেইন ডাউন ট্রেন্ডের বিপরীতে থাকবে। সেই ক্ষেত্রে আমরা বলছি যে এইরকম এই জোনে যে সাপোর্টটা পেলে পরে একটা সুযোগ সুবিধা থাকার সম্ভাবনা রয়েছে। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।